দারুণ 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 দারুণ। সুস্মিতার মেকআপ তো তোলাচ্ছি কেন এরকম, এই দাঁতে লিপস্টিক লেগে ভোরবেলা উঠে যে সাজতে আসা, কমপ্লিমেন্ট দিয়ে যাচ্ছি। আমি সিরিয়াসলি আমাকে দেবে প্লিজ ছবিগুলো তোমার একদম তোর ফটোগ্রাফারের থেকে বেশি ভালো ছবি তুলে দেবো তোকে। গুড মর্নিং, ইটস মি ঋতিকা মোহত্রা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে ঘড়িতে সকাল 5:30। তোমরা ওয়েদার দেখে তো বুঝতেই পারছো এখনও মানে সূর্য উঠে পারেনি। সূর্য তো বাদই দাও, এখন যা ঠান্ডা পড়ছে আজকাল, কুয়াশা কুয়াশা থাকে, তো এখন বেশ অনেকটাই সকাল। তো আজকে আমার আর্লি মর্নিং দুটো ক্লায়েন্টের কাজ রয়েছে। আজকে অ্যাকচুয়ালি আশীর্বাদ মেকওভারের কাজ, মানে রেজিস্ট্রি ওদের। তো আমার ফার্স্ট ব্রাইডের আসার কথা হচ্ছে সকাল 6টার সময়। তো আমি অলরেডি অনেক আগে উঠে পড়েছি, তো ভাবলাম যখন সময় আছে একটু রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করি, কারণ নাহলে ঘুমটা না ভাগলে আমি রেডিও করতে পারবো না। আজকের আমার ফার্স্ট ক্লায়েন্ট চলে এসেছে। অ্যাকচুয়ালি ক্লায়েন্ট বললে ভুলই হবে, ও আমাদের সাথে ছোটোবেলা একই গাড়িতে যেতাম, তাই স্কুলে পড়া। হ্যাঁ, ও আমার থেকে জুনিয়র ঠিকই, কিন্তু আমরা একই সাথে স্কুলে যেতাম, একই সাথেই সব কিছু। যাই হোক, ও গ্লো করছে সেটা দেখো শুধু তোমরা, মানে এত গ্লো করছে, এত সুন্দর দেখতে। ওকে মেকআপ প্রথম কথা লাগে না, তবুও আজকে আমার কাছে কেন সাজতে এসছে আমি জানি না। যাই হোক, হ্যাঁ হ্যাঁ, টাচ আপের জন্য একদম ঠিক ঠিক। ও সত্যি এত সুন্দর, ওকে সাজাতে লাগে না। এনিওয়ে, তো কীরকম মেকওভার চাই বলো? তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করে দিও, শুধু আমার আইব্রোটা একটু রাউন্ড হবে, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। বাহ, ও পুরোপুরি আমার উপরে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, ও আমাকে প্রথমে বলে দিয়েছে তুমি যা ইচ্ছে করো, মানে ওর সাথে আমার মানে কিছু ডিসকাসও হয়নি, মেকআপ নিয়ে কিছু ডিসকাস হয়নি। বলেছে দিদি তুমি যা পারো করে দিও। আমার কোনো ব্যাপার নেই, আমি দেখেছি তোমার কাজ, সুতরাং আমার ভরসা আছে। হ্যাঁ, আমার চিন্তা এদিকে দেখো, উনাকে বলেছি যে মেকআপটাকে একটু মানে সেটিং স্প্রে দিয়েছে, ওটাকে একটু ড্রাই করতে হবে। উনি টিস্যু দিয়ে ড্রাই করছে। এখন শীতকাল, তো হাওয়াও দেওয়া যাচ্ছে না, ফ্যান চালালে তো আর থাকা যাবে। যাই হোক, এখন হাফ হয়েছে, তোমরা দেখে ভয় পেও না, জানি এখন ভয় লাগছে ওকে দেখে, বাট পুরোটা কমপ্লিট হলে দেখতে খুবই মিষ্টি লাগবে। বেসিক্যালি আজকে হচ্ছে সুস্মিতার রেজিস্ট্রি ম্যারেজ। তো ওদের বাড়িতেই ছোটো করে একটা অনুষ্ঠান করা হয়েছিল। তো ওদের প্ল্যান ছিল সকালবেলা একটা আশীর্বাদ হবে, তো বড়রা ওদেরকে আশীর্বাদ করবে। তো ওই জন্য আমাকে বলেছিল যে একদম ট্রেডিশনাল কিছু লুক দিতে চায়। তো ওর এই কথাগুলোকে মাথায় রেখে আমি ওকে আর্ট করে শাড়ি পরে দিয়েছিলাম। আর ও জুয়েলারি হিসেবে টেম্পল জুয়েলারিগুলোকে চুজ করেছিল। তো টেম্পল জুয়েলারির সাথে আর্ট পরে শাড়ি করে আমি ভাবলাম যে কেননা ওকে একটা হেয়ার বান করে দেওয়া যাক। ওপেন হেয়ার স্টাইল করবো না, যেহেতু আশীর্বাদ মেকওভার, সো বান করলে ওকে বেশ সুন্দর লাগবে, তাই আমি ওকে একটা বান করে দিয়েছিলাম। পিছনটা দেখতে দাও, তুমি আরো পাগল হয়ে যেতে দাও, একটা ক্লিপ দাও। সিরিয়াসলি বলছি, আমি সাইড দিয়ে যা দেখছি এতেই আমার আর কিছু চাই না, সত্যি আর কিছু চাই না। মানে পুরো আজকের দিনটা সার্থক। হ্যাঁ, এই ভোরবেলা উঠে যে সাজতে আসা। হ্যাঁ, চলো তাহলে আজকে ওর হেয়ার স্টাইলের জন্য ওর আজকে দিনটাই খুব ভালো হয়ে গেল। সিরিয়াসলি মানে ওর রেজিস্ট্রি মেকআপ করাটা মানে সার্থক আজকে পুরোপুরি। কেমন লাগলো আমি কি বলবো সেটা তো বুঝে উঠতে পারছি না, আমি মানে পুরো দারুণ দারুণ। ও এত সুন্দর দেখতে না, ওকে সত্যি কথা বলতে আমাকে বেশি খাটনি করতে হয়নি ওর পিছনে। ওকে এই হেয়ার স্টাইলটা করে দিয়েছে, পুরো আউটফিটেই না ওকে এত বেশি সুন্দর লাগছে। যাই হোক, ওকে বেশি খাটনি করতে না হবে গো, সিরিয়াসলি বলছি দারুণ লাগছে, মানে আমি বলার কিছু ভাষা খুঁজে পাচ্ছি না। ও বারবার করে একবার নিজের দিকে তো তাকিয়েই রয়েছে, আয়না ছাড়া তো তাকাচ্ছেই না অন্য কোথাও, আর তাকিয়ে খালি বলছে কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে, ও একই কথা বলে যাচ্ছে, নিজেকে কমপ্লিমেন্ট দিয়ে যাচ্ছি। আর কেউ দিক না চাই, ও নিজেকে নিজে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, চলো রেকমেন্ড করছো তাহলে সবাইকে? অবশ্যই 100-এ 200%। আজকে আমার সাজতে আসলে পুরো সার্থক, এই লাস্টে খোপাটার জন্য। ওর হেয়ার স্টাইলের জন্য আমি প্রথমে ভেবেছিলাম মিডল পার্টিশন করে কিছু ফ্রন্ট ভেরিয়েশন করে আমি কোনো হেয়ার স্টাইল ক্রিয়েট করব, বাট পরে দেখলাম যে ওকে মিডল পার্টিশনের থেকে সাইড পার্টিশনে বেশি ভালো লাগছিল। আর ও বলছিল যে দিদি সাইড পার্টিশন করেই আমাকে হেয়ার স্টাইল কিছু একটা করে দাও। তো সাইড করেছিলাম, বাট সামনের দিকে একটু ফ্রন্ট ভেরিয়েশন করে দিয়েছিলাম, যার জন্য ওর যে বিউটিটা ছিল সেটা আরও এনহ্যান্স হচ্ছিল। আমি ভাবতে পারছি আমার চুলটা এরকম। হ্যাঁ, আমি কালকে অবধি ভাবছি ঋতিকা দিয়ে যে কি করবো আমার চুলটা দেখে। দেখো, মনে হচ্ছে তো এটা তোমার চুল মনে হচ্ছে না তো, অন্য কারোর চুল। তারপরেই শুরু হলো আমার ফটো সেশন করা। আর সত্যি কথা বলতে এত সুন্দর করে সাজানোর পরে না, তারপরে যতই ফটো তুলি ততই যেন মনে হয় কম হয়ে গেছে। আর ওকে এতটাই সুন্দর দেখতে লাগছিল যে আমি ওকে মানে প্রচণ্ড জ্বালিয়েছিলাম ফটোশ্যুটের সময়। আর এখন আমার ব্রাইডসদের সাথে সাথে তো তোমরাও জেনে গেছো যে আমি কতটা জ্বালাতন করি আমার ব্রাইডসদেরকে যে ছবি তোলানোর জন্য। কি যে সুন্দর লাগছে, আমার ভালো লাগছে না কিন্তু এরকম
হচ্ছে সুস্মিতার ফাইনাল লুক। সুস্মিতা কেমন লাগছে বলো? মানে বলার কোনো কিছু ভাষা আমি পাচ্ছি না খুঁজে। সিরিয়াসলি বলছি, দারুণ দারুণ দারুণ। ও মোটামুটি কতবার যে এই কথা বলে ফেলেছে আমি মানে ভাবতে পারছি। নিজেই নিজেকে দেখে যাচ্ছি আমি কন্টিনিউয়াসলি, আমার আর কিছু দরকার নেই। সত্যিই তাই, মানে ও এত সুন্দর লাগছে না, আর মানে পুরো মানে সব কিছু মানে জুয়েলারি বলো, ফুল বলো, আউটফিট বলো, সব কিছু মিলে এত সুন্দর লাগছে ওকে দেখতে। আর স্পেশালি ওর হেয়ার স্টাইলটা, আমি হেয়ার বানটা আমি ওকে পরে দেখাচ্ছি তোমাদেরকে, একটু এদিকটা ঘুরে দেখো। হ্যাঁ, ওকে অসাধারণ লাগছে। জানি না তোমরা ক্যামেরাতে কতটা বুঝতে পারছো, বাট সামনে থেকে না ওকে আরও বেশি সুন্দর লাগছে। আমার ক্যামেরা মানে কোনো জাস্টিফাই করতে পারছি না ওর বিউটিটাকে, সত্যি বলছি। আর এবার একটু গোল গোল করে ঘুরে দেখিয়ে দাও। হ্যাঁ, পুরোটা ঘুরে যাও। হ্যাঁ, এইটা হচ্ছে ওর হেয়ার বান, এত সুন্দর লাগছে না, মানে ও পুরোটা দিয়ে খোপাটাকে ডেকোরেট করে নিয়েছে। এবার সামনে ঘুরে যাও। হ্যাঁ, ওকে ভারী সুন্দর লাগছে। হ্যাপি তো? দারুণ। ও বিশাল আমি নিজেই বিশ্বাস করতে পারছি না যে আমি এত সুন্দর। হ্যাঁ, তুমি এর থেকে মানে সাজার পরে এতটা সুন্দর লাগছে। আমি নিজে তো নরমালি বাড়িতে টুকিটাকি চলে যাই, বাট আজকে একটু বেশিই ভালো হয়ে গেছে। যাক, তোমার পছন্দ হয়েছে, খুব ভালো লাগলো। আর বিশ্বাস করো, থ্যাংক ইউ। আর অনেক 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 কংগ্রাচুলেশনস রইলো তোমার জন্য। হ্যাপি, মানে তো অ্যাকচুয়ালি তুমি আজকে রেজিস্ট্রি ম্যারেজ, তো তার তো ম্যারেজ, অফিসিয়াল ম্যারেজ। তো চলো, হ্যাপি ম্যারেড লাইফ অ্যাডভান্সও বলে দিলাম তোমাকে। সো বেরিয়ে যাচ্ছে, টাটা, আবার দেখা হবে। দারুণ। সো আজকে ফার্স্ট মেকওভার তো তোমরা দেখলেই, মেকওভার তো কমপ্লিট হয়ে গেছে, ও চলে গেছে। এখন আমি যাবো নেক্সট ক্লায়েন্টের লোকেশানে। তো আমার বাড়ি থেকে খুব বেশি দূর না, তো আমি স্কুটি নিয়ে বেরিয়ে যাবো আর কি। তো যাই হোক, ওকেও তাড়াতাড়ি রেডি করতে হবে, কারণ ওরও খুব তাড়াতাড়ি মানে টাইমিং রয়েছে। তো চলো আপাতত বেরোনো যাক, ওখানে গিয়ে ওকে কীরকম মেকওভার দিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার। ফাইনালি আমি চলে এসেছি আমার নেক্সট ক্লায়েন্টের লোকেশানে। আর এবার একটু তোমাদেরকে বলে রাখি, আমার নেক্সট ক্লায়েন্ট হচ্ছে আমারই ফ্রেন্ড, তো ওর সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো। যাই হোক, তো এখন একটু টাইম আছে, আর আমাকে এত পাগল পাগল অবস্থা লাগছে না, কি বলবো, মানে একদম এদিক ওদিক তাড়াহুড়ো বেড়ে গেছে। তো যাই হোক, ওর মেকওভার কমপ্লিট করবো, তারপর তোমাদেরকে পুরো লুকটা শেয়ার। আমি চলে এসেছি আমার সেকেন্ড ক্লায়েন্টের লোকেশানে। ওকে অ্যাকচুয়ালি ক্লায়েন্ট বলাও ভুল হবে, ও আমার ক্লাসমেট। তো আমরা একই স্কুলে পড়তাম, তাই তো? হ্যাঁ। তো আজকে ওর রেজিস্ট্রি হচ্ছে তো? হ্যাঁ, রেজিস্ট্রি প্লাস এঙ্গেজমেন্ট। তো আজকে ওর রিচুয়ালস সব রয়েছে আর কি। তো কীরকম কী লুক চাইছিস একটু বল। আমি মোটামুটি সিম্পলের মধ্যেই একটা লুক চাইছি। আমি তোর মেকআপ দেখেছি, আমার বেশ ভালোই লেগেছে যে সিম্পলের মধ্যে সুন্দর লুক করিস। আর চুলটা চাইছি একটু ফুল দিয়ে একটু সুন্দর কার্ল করে এরকম। আচ্ছা, মানে ওপেন হেয়ার স্টাইল হবে আজকে। হ্যাঁ, ও কোনো বান করবে না, ও একদম সিম্পল একটা শাড়ি কিনেছে, ও একদম বলেছে একদম যতটা সিম্পল সাজানো যায়, কারণ ও মনে হয় সাজেও না খুব একটা বেশি। হ্যাঁ, তো যাই হোক, ওকে সব থেকে সুন্দর করে সাজানোর চেষ্টা করব। আমার ফার্স্ট ক্লায়েন্টকেও আমি সুন্দর করে সাজিয়েছি, আজকে ওকে আরও সুন্দর করে সাজাবো। তো দেখো ফাইনাল লুকটা কীরকম হচ্ছে। তোমরা যারা আমার আগের এই দিনের শর্ট ভিডিওটা দেখেছো, তোমরা তো তারা জানোই যে ও হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড। সত্যি কথা বলতে, ও যখন ওর এই স্পেশাল দিনটা বুকিং করার জন্য আমাকে ফোন করেছিল, আমি ভাবতেও পারিনি। আমি সত্যিই খুব খুশি হয়ে গেছিলাম, কারণ ওর সাথে আমার হাতে গুনে স্কুল লাইফে 1 থেকে 2বারই কথা হয়েছে। একই স্কুলে পড়তাম ঠিকই, কিন্তু কখনো আমাদের মধ্যে না সেভাবে ভালোভাবে কথাই হয়নি। বাট এটা যে আমার দেখে খুব ভালো লাগবে যে ও আমাকে ফলো করে, আমার কাজটাকে পছন্দ করে ও আমাকে বুকিং করেছে, আমার উপর এতটুকু ট্রাস্ট রেখেছে যে আমি ওকে ওর বেস্ট লুকটা দিতে পারবো, তার জন্য সত্যিই আমার খুব ভালো লেগেছিলো। যাই হোক, এদিকে ও দেখছিল যে ওকে টিপটাতে পরে ওকে ভালো লাগছে কিনা, কারণ ও একটু অন্যরকম টিপ চাইছিল। বাট আমি ওকে সাজেস্ট করলাম একদম সিম্পল টিপের মধ্যেই রাখতে, কারণ ওকে এই লুকটাতেই বেশি ভালো লাগছিল। যাই হোক, ওকে তো মেকওভার আমি করছিলাম, ও দেখছিল, দেখে বলছিল যে ওর খুব পছন্দ হচ্ছে। প্রপার রেড দেবো কি একটু ডার্ক রেড দেবো? তুই বল, আমার শাড়িটা হচ্ছে ওইটা। আচ্ছা, আমি তোকে দাঁড়া একটা কালার আগে হাতে তুলে দিচ্ছি। একটা আছে একটু ডার্ক, এটা একটু বেশি থাকবে। আচ্ছা, বেশ, তোর শাড়ি কালারের সাথে এটাই বেটার যাবে, কি বলিস? এটা খুব ক্যাটক্যাটেও না, এটাই বেটার যাবে, আমার এটাই দেওয়া উচিত। পারিজাত ওর এই স্পেশাল দিনটাতে হাতে মেহেন্দি না পরার ডিসিশনই নিয়েছিল। তো ও চেয়েছিল হাতে লাল রঙের আলতা পরবে, বাট লাস্ট মিনিট ডিসিশন চেঞ্জ করে নিয়েছিল। আর এদিকে ওর ফ্রেন্ড ফ্রি ছিল, তো ওকে দিয়ে হাতে নেল পলিশটাকে পরিয়ে দিচ্ছিল। একদম, তোর ফটোগ্রাফারের থেকে বেশি ভালো ছবি তুলে দেবো তোকে। এটা হচ্ছে পারিজাতের ফাইনাল লুক। পারিজাতকে ভারী সুন্দর লাগছে। ও বলেছিল একদম সিম্পলের উপরে মেকওভার করতে, কিন্তু একদম ও মানে যে অ্যাটায়ারটা পরেছে, মানে শাড়িটা পরেছে খুব সিম্পল, বাট ওকে খুবই সুন্দর লাগছে। কেমন লাগলো বল সেজে?
আমার খুবই ভালো লেগেছে, আমি এরকমই একটা চেয়েছিলাম লুক। চুলটা আমার খুবই ভালো লেগেছে। Thank you. সুন্দর করে এমনি গোটা এন্টায়ার জিনিসটা আমি খুব হ্যাপি। খুব হ্যাপি? যাক, খুব ভালো লাগলো শুনে। একটু গোল গোল করে ঘুরে দেখিয়ে দে হেয়ার স্টাইলটা। হ্যাঁ, তো ও জাস্ট এরকম রেড অ্যান্ড হোয়াইট জিপসি দিয়ে এরকমভাবে করেছে। আর একটু ঘুরে যা পুরোটা। হ্যাঁ, এদিক দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু নিচের দিকে দেখা। হ্যাঁ, তো এটা হচ্ছে ওর ফাইনাল লুক। ওকে ভারী সুন্দর লাগছে। খুশি তো তাহলে? খুবই হ্যাপি। ওকে। আরে এই ছবিগুলো কোথায় পেলি? আরে এই ছবিগুলো কোথায় পেলি? পারিজাতের উডবি তার ফ্রেন্ডসদেরকে নিয়ে চলে এসেছিল ওর লোকেশনে, আর ওরা একটা বেশ সুন্দর একটা ফ্লাওয়ার বুকে গিফট করেছিল, যেটা দেখে তো পারিজাত বিশাল খুশি হয়ে গেছিলো। তার ছোট্ট একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে দিলাম। চলে এসেছি আমি বাড়িতে। তো তোমরা তো দুটো মেকওভারই দেখলে, তোমাদেরকে দুটো মেকওভারই শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমি জানি তোমাদের আশা করছি দুটো মেকওভারই খুব পছন্দ হয়েছে, বাট যদি তোমাদের ফার্স্ট মেকওভারটা পছন্দ হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই এ টাইপ করবে, আর যদি সেকেন্ড মেকওভার তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই বি টাইপ করবে। আমি দেখতে চাই তোমাদের কার কোন মেকওভারটা বেশি ভালো লাগলো। আর আশা করছি এই ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটাকে একদম ভুলো না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, বাই বাই।